আমার শ্বশুর শাশুড়িকে এই প্রথম আমার নানার বাড়িতে নিয়ে এলাম কাজিনদেরকে নিয়ে শীতলক্ষা নদীর পাড়ে ঘোরাঘুরি। এই তো মামা আমাদেরকে গাছ থেকে টাটকা জামরুল পেড়ে দিচ্ছে। সবই থাকছে একই ভিডিওতে, স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো আমি নরসিংদী ঈদ করেছি, তাই আমার নানুর বাড়িও ছিল নরসিংদীর কাজইরে। তো আমার হাজব্যান্ডের অফিস ছিল, সে ঢাকা চলে গিয়েছে, তাই শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে গেলাম। আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে যে তোমার বাবা মা এবং তোমার সন্তানের পর তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমি বলবো ওই যে উপরে দুটা মানুষকে দেখতে পাচ্ছেন, আমার নানা এবং নানু, তাদের কথা। কেননা বাবা মায়ের পরে যদি কোনো ভালোবাসা থেকেই থাকে তাহলে আমি আমার নানা নানুর কাছ থেকে পেয়েছি এবং মামা খালামণিদের কাছ থেকেও আমি এখনও সেই পরিমাণ ভালোবাসা পেয়েই যাচ্ছি। আর এখানে ছিল আমার ছোট মামার ছবি, আর ওই তো উপরে ছিল আমার বড় মামার ছবি। তো একই ওয়ালে এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আসলে কি বলবো, এই বাড়িটা আমার কাছে এত স্মৃতিময়। আমার নানুর বাড়ি, আমি যখন আগে স্কুলের ছুটি হতো বা কোনো বন্ধ হতো একদম চলে যেতাম, বেড়ানোর জায়গা মাত্রই ছিল নানুর বাড়ি। অনেক বছর পর আমরা সবাই নানু বাড়িতে এসেছি, তো মামার তত্ত্বাবধানে এই পুনর্মিলনী অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে আর কি। তো মামাই সকলকে একত্রিত করেছে ইনভাইটেশন দিয়ে। তো এই তো নানুর বাড়িতে ঢুকতেই প্রথমেই একটা ছিল, এটা ছিল একটা ছোট কর্নার রুম। তারপরে ঢুকতেই ছিল এখানে ড্রয়িং ডাইনিং রুম, দেখতেই পাচ্ছেন বিশাল বড়। ওই তো আমার খালামণিকে দেখা যাচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি এখানে নাস্তা করতেছে, যেহেতু সকালবেলায় আমরা এসেছিলাম 10:30 বাজে, তখন এসে আর কি হালকা নাস্তা করছিল। আর এখানে তো এটা ছিল হাত ধোয়ার জন্য একটা বেসিনের একটা স্পেস আর কি। আর এটা ছিল রান্নাঘর, নানু সেই রান্নাঘরে অনেক বছর পর দেখতে পাই। আর এই তো এখানে রান্নার একদম প্রস্তুতি চলছে। আজকে একদম মাটির চুলায় খাসি রান্না করা হচ্ছে আর কি। তো এই জন্য রান্নার ব্যবস্থাটা বাহিরে ছিল, আর ঘরের মধ্যে যা যা রান্না করার প্রয়োজন ছিল সেগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো এটা ছিল আমার ভালোবাসার বড় মামি। তো যাই হোক, এই তো এটা ছিল ডাইনিং রুম। তো এখানে একটা বড় খোলামেলা একটা স্পেস আর কি। এই তো মামা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে কিভাবে কি ডেকোরেশন করেছে, বা ইন্টেরিয়রগুলো অনেক সুন্দর হয়েছে। ঘরটা পুরাই একদম সুন্দর করে রং করা হচ্ছে। ওই তো উপরে ছিল নানার একটা ছবি সজ্জিত করা। এই তো এই পাশ থেকেও ড্রয়িং রুমে এন্ট্রি করার ব্যবস্থা ছিল। আর এই তো এখানে আমার আম্মু এবং মামুনি একটু মুলাকাত করে নিচ্ছে। মাশাআল্লাহ, ননদ ভাবির কিন্তু অনেক মিল রয়েছে। আসলে নানুর বাড়িটা ছিল সম্পূর্ণ 4 বিঘা জমির উপর। আর সামনে দেখেন কত ঢেঁড়স গাছ, কত সবজি বাগান মামা করেছে। আর সামনে সুপারি গাছগুলো দেখেছেন, মাশাআল্লাহ, এটা কিন্তু কয়েক বছরের মধ্যে একদম বড় হয়ে সুপারি ধরে ফেলবে। এখানে ছিল পেঁপে গাছ। এখানে মামা দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে, এটা ছিল নানুর বাংলা রুম, মানে এখানে নানু আগে রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতো। আর এটা ছিল পুরনো রান্নাঘর। তো যাই হোক, এখন যেহেতু রান্নাঘরটা ঘরের ভিতরেই শিফট করা হয়েছে, তো এই জন্য যেহেতু বাহিরে আর রান্নাঘরের ব্যবস্থাটা এখন নেই। এখানে আগে কলের পাড় ছিল যেটাকে বলে আর কি। তো এখন তো সব ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে। তো এই তো মামা দেখাচ্ছিল এখানে বাড়ির চতুর্পাশে, যে এখন তো বর্ষাকালের সিজনটা ছিল। তো দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, একদম এই পুকুরটা মাছের টইটুম্বর ছিল। মনে হচ্ছিল যে মাছ একদম উপরেই চলে আসবে। ওই যে সীমানা পর্যন্ত ছিল নানুর বাড়ি। তো যাই হোক, দেখেন কি সুন্দর। আর ওই তো দেখতে পাচ্ছেন, ওইটা ছিল নানুর বাড়ির ফার্ম আর কি। তো মামা এখানে ফার্মের কাজ করবে, খুব শীঘ্রই এখানে কাজ ধরবে। তো এখানে আপাতত এমনি খালি রাখা হয়েছে, তৈরি করে রেখে দিয়েছে আর কি। তো দেখেন চতুর্পাশে সবুজ আর সবুজ। আগে এগুলা ছিল বাহিরে যখন ওয়াশরুম আর কি, এগুলা ইউজ করা হতো। তো এখন এগুলা আর পরিত্যক্ত অবস্থায় আছে। আর এই তো যেহেতু শ্বশুর শাশুড়ি এই প্রথম আমার নানার বাড়িতে এসেছে, তো মামা একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আমার শ্বশুর শাশুড়িকে, ওই যে আমার বাবা এবং আমার শ্বশুর। তো এখানে দেখেন মামার যে ডেইরি ফার্ম করবে, সেই এটা ছিল কোকিল ডেইরি ফার্ম। তো এটার সাইনবোর্ডটা দেখাচ্ছিল আর কি, মোহাম্মদ আসাদুর রহমান তুহিন। তো যাই হোক, খুব শীঘ্রই এখানে কাজ শুরু করে দিবে। তো এটাই মামা দেখাচ্ছিল। আসলে এত বড় বিশাল বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র মামার উপরেই। তো আমরাও মাঝে মাঝে যাই আর কি, আম্মু খালামণিরা মাঝে মাঝে বেড়াতে যায়। তো পুরাটাই মামা দেখাশোনা করে আর কি। তো আর এই তো দেখেন, এখন এই রাস্তা ধরে এখন এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, এটা দেখতে পুরো একদম কক্সবাজারের থেকে কম কিছু না। তো অবশ্যই অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এটা দেখেন আমরা সবাই যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়িরা আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখেন আর বেশিক্ষণ কিন্তু দেরি নেই, আর একটু সামনে গেলেই চলে আসবে সেই বিশাল নরসিংদীর বিখ্যাত শীতলক্ষা নদী। তো যাই হোক, কি বলবো, নদীর পাড় এতই কাছে ছিল। ছোটোবেলা যখন নানুর বাড়িতে বেড়াতে আসতাম, তখন অবশ্যই সবসময় আমরা এখানেই খেলাধুলা করতাম গ্রামের বান্ধবীদের সাথে। তো দেখেন অনেক বছর পর যখন সেই শীতলক্ষার পাড়ে আসলাম, আমি আসলে খুবই নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। আমার খুবই ভালো লাগছিল এবং পুরোনো দিনের স্মৃতি কথা সব মনে পড়ছিল। যে এই যে দেখেন এখানে কাজিনদেরকে নিয়ে, ফ্রেন্ডদেরকে নিয়ে কত ঘুরে বেরিয়েছি, মানে কি বলবো দেখেন। আর এই তো দেখেন আমি এতই খুশি হয়েছিলাম আর এতই এক্সাইটেড ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছি। আর এই তো ছিল আমার এটা কাজিন ছিল, বড় মামার ছেলে মাহিব। তো তার সাথে আমি ঘুরে বেরিয়েছি এবং তাকেও দেখাচ্ছিলাম যে দেখো এখানে আমরা অনেক খেলাধুলা করেছি। আসলে নদীর পাড় দেখলেই মনটাই বিশাল
মানে হয়ে যায় আর কি। দেখেন এটা কি কক্সবাজার থেকে কম বলেন? তো যাই হোক, এটা হলো বাংলার কক্সবাজার আর কি, যেটাকে বলে। এখানে আমরা সবাই অনেক মজা করতেছিলাম। আসলে এক ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না, অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার জন্য বা অপেক্ষা করতে হবে। সেখানে আরও অনেক মজার ইন্টারেস্টিং জিনিস থাকবে। তো অবশ্যই আমার নানা নানুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিব। অবশ্যই আমার সেকেন্ড পার্টের জন্য আপনাদের ওয়েট করতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই তো দেখেন, এটা আমার আব্বুর সাথে একটু পোস্ট নিচ্ছিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো অবশ্যই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকবেন এবং মজার আরও ইন্টারেস্টিং জিনিস দেখার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।